ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচে টিম ইন্ডিয়াকে টসে জিতে বোলিং করা উচিত না ব্যাটিং করা উচিত এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। আজকে ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব প্রেস কনফারেন্সে এসেছিল এবং কি ইম্পর্টেন্ট কথাগুলো বলেছে সেই কথাগুলোও তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। টি-20 বিশ্বকাপ 2026 সালের ফাইনাল ম্যাচ আছে ইন্ডিয়া আর নিউজিল্যান্ডের মধ্যে। 8 মার্চ সন্ধ্যা 7টা PM থেকে এই ম্যাচটা শুরু হবে এবং সব থেকে বড় প্রশ্ন জেগে আছে কি টিম ইন্ডিয়া যদি এই ম্যাচটাতে টসে জিতে তাহলে বোলিং করবে নাকি ব্যাটিং করবে, কি করলে বেশি ভালো হয় টিম ইন্ডিয়ার জন্য এবং টিম ইন্ডিয়া কি করলে এই মাঠটাতে জিততে পারবে, প্রথমে ব্যাটিং না বোলিং। তো তোমাদেরকে বলে দিচ্ছি, ওয়ানখেড়ে স্টেডিয়ামে যে সেমিফাইনাল ম্যাচটা হলো ইংল্যান্ড আর ভারতের মধ্যে, সেই রকমই পিচ হতে চলেছে। ঠিক আছে, খবর বেরিয়ে এসেছিল সূত্র অনুযায়ী এবং বলা যাচ্ছে কি ওয়ানখেড়ে স্টেডিয়ামে যেরকম পিচ সেই রকমই পিচ হতে চলেছে বন্ধুরা, মানে ব্যাটিং পিচ হতে চলেছে। ওয়ানখেড়ে স্টেডিয়ামে টিম ইন্ডিয়া প্রথমে ব্যাটিং করে 253 রান করেছিল এবং সেই রকমই যেহেতু পিচ হতে চলেছে, তো আমার আশা কি টিম ইন্ডিয়া যদি প্রথমে টসে জেতে তাহলে কিন্তু আমার মনে হয় যেহেতু অনেক বড় একটা ম্যাচ, ফাইনাল ম্যাচ, সেমিফাইনালও একটা বড় ম্যাচ ছিল, তো সেখানে টিম ইন্ডিয়া প্রথমে ব্যাটিং করেছিল, ইংল্যান্ড টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল টসে জেতার পরেও। তো টিম ইন্ডিয়া আশা করছি সেই ভুলটা করবে না। টিম ইন্ডিয়া যদি টসে জেতে তো অবশ্যই আমার মনে হয় ব্যাটিং করার চেষ্টা করবে। যদি ব্যাটিং পিচ থাকে তো ওয়ানখেড়ে স্টেডিয়ামের মতোই পিচ বলা হচ্ছে কি থাকতে পারে কালকের ম্যাচে। তো সেই রকম যদি পিচ থাকে তো অবশ্যই টিম ইন্ডিয়া আমার মনে হয় প্রথমে টসে জেতার পর ব্যাটিং করার সিদ্ধান্ত নেবে, কেননা এটা অনেক বড় ম্যাচ, ফাইনাল ম্যাচে প্রেসারই আলাদা থাকে, অনেক চাপের ম্যাচ থাকে। তো আশা করছি টিম ইন্ডিয়া টসে জিতে অবশ্যই আমার মনে হয় ব্যাটিং করার সিদ্ধান্ত নেবে। এবং তো কালকের ম্যাচে যেই টস জিতুক না কেন সেই কিন্তু বোলিং করার চেষ্টা করবে না, ব্যাটিংই করার চেষ্টা করবে। নিউজিল্যান্ড হোক বা ভারত, দুই দলই কিন্তু ব্যাটিং করার সিদ্ধান্ত নেবে আশা করছি টসে জেতার পর। তো এবার তোমাদেরকে বলে দিচ্ছি সূর্যকুমার যাদব আজকে প্রেস কনফারেন্সে কি বলেছে, দুটো ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। আজকে সূর্যকুমার যাদব প্রেস কনফারেন্সে এসেছিল এবং সূর্যকুমার যাদবকে সবার প্রথমে জিজ্ঞাসা করা হয়েছিল বরুণ চক্রবর্তীকে নিয়ে। বরুণ চক্রবর্তীকে নিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল কি বরুণ চক্রবর্তী যে 3-4টা ম্যাচ থেকে আউট অফ ফর্ম হয়ে আছে, তার জায়গা কি অন্য কাউকে খেলানো উচিত, মানে কুলদীপ যাদবকে খেলানো উচিত, এরকমভাবে জিজ্ঞাসা করা হয়েছিল সূর্যকুমার যাদবকে এবং সূর্যকুমার যাদব তার উত্তর দিয়েছে এবং বরুণ চক্রবর্তীকে ব্যাক করেছে। বরুণ চক্রবর্তী সেমিফাইনাল ম্যাচে 64 রান খেয়ে নিয়েছিল, তার দিনটা খারাপ ছিল এবং সূর্যকুমার যাদব সেটাই বলেছে কি একটা প্লেয়ারের দিন খারাপ হতে পারে, তো সেই দিন যদি তার খারাপ যায় তো আমরা আছি, আমরা সেটা কভার করব, এভাবে বরুণ চক্রবর্তীর কথা বলেছে কি তার দিন খারাপ ছিল। 11টা প্লেয়ার খেলছে, তো 11টা প্লেয়ারের মধ্যে যে কারোর দিনই খারাপ হতে পারে, একটা দিন তার খারাপ যেতে পারে, তো আমরা আছি সেটাকে কভার করার জন্য। এটাও বলেছে কি বরুণ চক্রবর্তী বিশ্বের নাম্বার 1 বোলার, কখন কি করতে হবে বরুণ চক্রবর্তী ভালো করেই জানে, কিন্তু তার দিনটা খারাপ ছিল তাই জন্য ওরকম হয়েছে। তো বরুণ চক্রবর্তীকে ব্যাক করেছে সূর্যকুমার যাদব এবং বলেছে কি কোনো যদি পরিবর্তন করতে হয় তাহলে তোমরা কাল কি জেনে যাবে, এভাবে কিন্তু উত্তর দিয়েছে সূর্যকুমার যাদব প্রেস কনফারেন্সে। দ্বিতীয় কোশ্চেন তাকে করা হয়েছিল কি মিচেল স্যান্টনার প্রেস কনফারেন্সে এসে বলেছিল কি ক্রাউডকে নাকি শান্ত করাবে, তো সূর্যকুমার যাদব উত্তরে বলে কি ভাই সবাই একই কথা বলছে, কিছু অন্য কথা বলতে বলো, সবাই যদি একই কথা বলে তো কি করে হবে, অন্য কোনো কথা অন্য কোনো ওয়ার্ড বের করতে বলো ওদেরকে। এইভাবে সূর্যকুমার যাদব হাসতে হাসতে উত্তর দিয়েছে বন্ধু। এই অ্যান্সারটা কিন্তু একদম ফানি ছিল সূর্যকুমার যাদবের, সত্যি আমাকেও অনেকটা হাসি লেগেছে এই কথাটা শুনে, কেননা 2023 সালে প্যাট কামিন্স বলেছিল এবং ক্রাউডকে সাইলেন্ট করবো বলেছিল এবং তারা করেছিল, ভারতকে হারিয়ে দিয়েছিল। এই বিশ্বকাপই সেমিফাইনাল ম্যাচে স্যাম কারান এসেছিল প্রেস কনফারেন্সে, সেও বলেছিল কি আশা করছি ক্রাউড শান্ত হয়ে যাবে, এভাবে বলেছিল সে। এবং আজকে মিচেল স্যান্টনারও ওই কথাটাই বলেছে, কিছু দর্শকদের আজকে মন ভাঙতে যদি আমরা বিশ্বকাপ জিততে পারি তো কোনো ব্যাপার না, আমাদের কোনো আপত্তি নেই, এইভাবে বলেছে মিচেল স্যান্টনার। তো তাই জন্যই সূর্যকুমার যাদব বলছে কি ভাই সবাই একই কথা বলছে, অন্য কিছু কথা বলতে বলো, অন্য কোনো ওয়ার্ড বের করতে বলো তাদেরকে, এইভাবে হাসি মজাক করে সূর্যকুমার যাদব উত্তরটা দিয়েছে বন্ধুরা। তো আজকের প্রেস কনফারেন্সে কোনো ইম্পর্টেন্ট কথা বেরিয়ে আসেনি, এই দুটোই কথা আমার মনে হয় সব থেকে ভালো বেরিয়ে এসছে সূর্যকুমারের কাছ থেকে। তো ইনফরমেশন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবে, ফেসবুকে দেখছো তো ফলো করবে, ইউটিউবে দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।